রাঙামাটিতে আগে থেকেই কেন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হলো না? কেন দুপুর 2টা-3টা বাজার পর সেখানে 144 ধারা জারি করা হলো? বুকের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার 5তলা বিল্ডিং তার চোখের সামনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? কোন আইনে চলছিলাম আমরাও ঘুরে দাঁড়াবো। আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আমরা অস্ত্র হাতে তুলে নিতে জানি, সেই ট্রেনিংও আছে আমাদের। করের টাকায় চলা একটা বাহিনী, যেভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, যেভাবে তাদের মরালটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই পুলিশ বাহিনীর এই মরালটাকে ফিরিয়ে আনতে আমাদের কতদিন লাগবে তা আমরা নিশ্চিত করে বলতে পারবো। পুলিশ না থাকলে কি হয় আমি আপনি সবাই দেখছি। আমাদের যে সমাজ ব্যবস্থা, তাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই পুলিশি ব্যবস্থার আপনি বিকল্প তৈরি করতে পারবেন না। সেনাবাহিনী দিয়ে আমরা পার্বত্য অঞ্চলে দেখেছি হচ্ছে সেখানে যারা জোর করে যেসব বাঙালিদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাদের হত্যা লুটপাট চালানোর সহযোগী হিসেবে কিন্তু তারা কাজ করছে। ইভেন গতকালকে দীঘিনালাতেও আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা রাতের বেলায় প্রতিরোধ করে বলেছিল যুবকরা, তাদেরকে বলা হয়েছে আপনারা সরে যান, আমরা আছি এখানে। তারা বলেছে যে আপনারা দিনের বেলায় বাজারে একই কথা বলেছিলেন যে আমরা আছি এখানে, তোমরা সরে যাও। তারপরে আপনারা তাদেরকে অগ্নিসংযোগ এবং লুটপাট হত্যা করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই কথা বলার পরে তাদের বিরুদ্ধে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে গুলি চালায়। সেই গুলি চালানোর ভিডিও এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছি। আজকে রাঙামাটিতে কি হলো? রাঙামাটিতে আগে থেকেই কেন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হলো না? কেন দুপুর 2টা-3টা বাজার পর সেখানে 144 ধারা জারি করা হলো? কেন আগে থেকে এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা আমরা ভাবিনি? এরা আমার দেশের সংবিধান অনুযায়ী, যে সংবিধান আমরা এখনো বলছি যে বলবৎ আছে, তারাও কিন্তু বাংলাদেশের সমান নাগরিক, সব রকমের সমান অধিকার ভোগ করার এখতিয়ার তাদের আছে। তাহলে তাদের প্রোটেকশনের জায়গাটা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার পরে কেন আমরা চিন্তা করি? হরিজন সম্প্রদায়ের তাদেরকে হঠাৎ করে উন্নয়নের নাম করে তারা দীর্ঘদিন যে এলাকাতে বসবাস করছেন পুরান ঢাকায়, সেখানে হঠাৎ করে বুলডোজার চালিয়ে ভাঙচুর শুরু করা হলো। তারও আগে যদি দেখেন, কেরানীগঞ্জে হাতিঝিলের মতো একটি প্রকল্প করার নাম করে শত শত মানুষের ঘরবাড়ি ভাঙা হয়েছে। অন্তত 460টি পরিবার এসেছিলেন আমার কাছেই উচ্চ আদালতে এই নিয়ে মামলা করার জন্য। একের পর এক আদালত এম্বারাস ফিল করেছেন। কেন? এটি তাপসের প্রজেক্ট, এখানে দাঁড়ানো যাবে না। তাপসের বিরুদ্ধে আদেশ দেওয়ার সাহস ছিল না আদালতগুলো। আমরা কোর্টের বিচারক মহোদয়দেরকে বলেছি, আজকে তাপসের প্রজেক্ট বলে আপনারা আদেশ দিতে পারবেন না? CSRS পর্যন্ত যাদের সমস্ত দলিল আছে, সবকিছু আছে, 5তলা বিল্ডিং, বুকের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার 5তলা বিল্ডিং তার চোখের সামনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? কোন আইনে চলছিলাম আমরা? কোন আইনের কথা আমরা এখন বলছি? যে আইন আমার 40 বছরের সমস্ত মালিকানা থাকা, সবকিছু থাকা সম্পর্কের নিরাপত্তা দিতে পারে না, সে আইন। কোন আদালতের কথা বলছি? তাপস জড়িত বলে যে আদেশ দিতে পারে না, মামলা শোনার সাহস পায় না, সেই কোর্টের কথা বলছি আমরা। এই পরিস্থিতিগুলোরই আমরা পরিবর্তন চাই। আমরা আর মার খাবো না, আমরাও ঘুরে দাঁড়াবো। আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আমরা অস্ত্র হাতে তুলে নিতে জানি, সেই ট্রেনিংও আছে আমাদের। আমাদেরকে অনুরোধ করছি, ঠেলে দেবেন না ওই জায়গাতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।